দেখুন সকাল সকাল হনুমান এসে কি উৎপাত শুরু করেছে, যত কাছে আম ছিল সব ফেলে দিচ্ছে। শুভ সকাল বন্ধু, আপনাদের সবাইকে জানাই জয়গুরু আর বাবলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। দেখুন সকালে আধা ফোটা ফুলগুলো কি ভালো লাগছে দেখতে না। আর এখন বাজছে 5:30, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। পাশে গাঁদা ফুলের মাঠ, তো চলে এলাম একটু মাঠে জাস্ট একটু সকালের ভিডিওটা নিতে। কত সুন্দর সকালে ফুলগুলো ফুটে আছে তাই না, আর চারিদিকে পাখির ডাক, ও সেই লাগছে। আর হনুমান এসছে যেহেতু, বাগানে একটা আম গাছে 3টে আম হয়েছিল, এই বছরই নতুন আমটা হলো। তো ভাবলাম আমি এটাকে ছিঁড়ে নিয়ে বাক্সবন্দি করে রাখি গিয়ে, আর না হলে তো হনুমানের জন্য খাওয়াই যাবে না। তো দেখুন আমটা নিশ্চয়ই মিষ্টি হবে, দেখা যাক, এটা গপুকে দেওয়ার পরেই খাওয়া হবে। সুপ্রভাত, ওঠো ওঠো মনি, সুপ্রভাত। ভাল লাগে না? দেখুন দেখুন হাই তুলেই চলেছে, যেন ঘুমে পড়েই যাচ্ছে। আর আজ থেকে আমার লড়াই শুরু হলো। লড়াই মানে কি, মহাযুদ্ধ যাকে বলে। আর আজ থেকে তো রিক্তার স্কুল শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে বুধবার, তো আজকে রিক্তার হচ্ছে হোয়াইট কালারের ড্রেস। তো রিক্তাকে বললাম চল মা 2টো টিক্কি বেঁধে দিই তোকে, তো ওই কারণেই টিক্কি বেঁধে দিচ্ছি। আর লড়াই যাকে লড়াই বলছি, লড়াই কেন বলবো না বলুন তো, মহাযুদ্ধ মহাযুদ্ধ। সকালবেলা তাকে রেডি করানো, তাকে ঘুম থেকে ওঠানো, তার চুল বেঁধে দেওয়া, তার বই গুছানো, টিফিন করা, সবটাই একা হাতে করতে হয়। প্লাস আবার তার আগে আমাকে আশেপাশে করতে হয় বাড়ির। গ্রামগঞ্জে থাকি তো, ঘরের দৌড়ে জল দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এত বড় একটা উঠোন ঝাড় দিতে হয়। তো লড়াই কেন বলবো না বলুন তো, আজ থেকে তো আমার সত্যিই লড়াই শুরু হয়ে গেছে। তো দেখুন মেয়েকে আমি সুন্দর করে রেডি করে দিলাম, ওর গাড়ি আসলেই ও স্কুল চলে যাবে। ওর এখন 7টা থেকে স্কুল, আর এখন বাজছে 7টা, বাজেনি এখনও, এখন 6:45 বাজছে। তো দেখুন মেয়ে আমার রেডি, আর ঘুমে যেন পড়েই চলেছে। আমি রান্নাঘরে এলাম, আর রিক্তাকে আজকে করে দিয়েছি ম্যাগি। ওকে আজকে ম্যাগি টিফিন করব তাড়াতাড়ির জন্য। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তো ওই কারণে ম্যাগিটাই করে দেবো। ম্যাগিটা তো আপনারা জানেন তাড়াতাড়ি হয়ে যায়। আর ওর টিফিনে ম্যাগি অর্ধেকটা ভরে দেবো, আর অর্ধেকের একটু কম লতার জন্য রেখে দেবো। আর তারপরে রিক্তা রেডি হওয়ার পরে আমি চলে এলাম এই বাগানের দিকে শাক তুলতে। তো এটা হচ্ছে খারকোল পাতা, অনেকে ঘ্যাটকোল বলে, তো আমাদের এখানে খারকোল বলে। তো সেটা আজকে আমি সকালে বাঁধবো। আর স্নান টান করে পুজোর কাছে এসেছি। এদিকে লতা বলছে মা আমি ফুল তুলে দেবো, তো আমি বলছি ঠিক আছে আজকে ফুলটা তুই তুলে দে। তো দেখুন আমাকে ফুল তুলে আমার সোনামা আমাকে হেল্প করে দিচ্ছে। ও আমাদের কাছে যত রকমের ফুল আছে ও সব ফুলই তুলবে একটা একটা করে। তো আমি ওকে একটু করে হেল্প করে দিচ্ছিলাম, আর ও ফুল তুলছে। আর আমি কোনো কাজে হাত দিলে আমার ছোট মেয়েকে করতেই হবে। দেখুন আমি গোপালকে স্নান করাতে এসেছি, তো গোপালকে ও স্নান করাবে। দেখুন ডোলে ডোলে স্নান করাচ্ছে। মেয়ে আমার অনেক কাজে, আর না দিলে সে কি কান্না চিৎকার। এই যে আমার গোপালকে মুছিয়ে সিংহাসনে একটা সুন্দর জামা পরিয়ে বসিয়ে দিয়েছি। তো একটু করে ফুল দিয়ে আমার সোনামা সাজিয়ে দিচ্ছে। আর দেখুন প্রসাদের কোটো থেকে চুরি করে প্রসাদ খাচ্ছে। আর গোপালকে 2টো আপেল আর নকুলদানা দিয়েছি সকালে। তো তারপরে চলে এলাম শাক নিয়ে, সেই শাকটা তুলেছিলাম, তো সেটাকে এখন বেছে সুন্দর করে ধুয়ে নেব। আর হাতে 2টো গ্লাভস লাগিয়ে নিয়েছি, কারণ এই শাকটা ধরলে আমার হাতে প্রচণ্ড পরিমাণে চুলকায়, তো ওই কারণে গ্লাভসটা পরে নিয়েছি। আর ওই যে ম্যাগিটা ছিল এটা আমার লতা মাকে দিয়েছি, লতা মা বসে বসে খাচ্ছে। আর শাকটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তো এটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি শাকটা ভেজে নেব। আর অন্য সাইডে আর একটা কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাতে দিয়েছি একটু হিং। তো তারপরে কেটে রাখা আলুগুলোকে সুন্দর করে একটু কষিয়ে, তো তারপরে
ছোলাগুলো দিয়ে দেব। তো সেটা দিয়ে একটা ছোলার তরকারি করব। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটাও ভাজা হয়ে গেছে, আর এটা আমি এখন বেটে নেব। আর এখানে কর্তা মশাইয়ের জন্য দুটো রুটি বানিয়ে নেব, আর কালকের রুটি আছে সেই রুটিটা আমি খেয়ে নেব। আমার রুটি করা হয়ে গেছে, আর এখানে বাটিতে খাবার প্যাক করে নিয়েছি। তো এরপরে এই খাবারটা নিয়ে চলে যাব দোকানে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার সকালের টিফিনটা হয়ে গেছে। আর আমাদের নন্দগোপাল তো করে ভীষণ দুষ্টুমি, তাই তো তার মা এখানে কড়াইয়ের মধ্যে কিছু পাতা আর একটা ছোট্ট একটা মগ দিয়ে ওকে বসিয়ে রেখেছে খেলার জন্য। তো তারপরে যোগ হলো আমাদের লতামণি। এবার লতামণিও ভাইয়ের সাথে বসে বসে খেলা করছে, আর ছেড়ে দিলে তো আগান বাগান করে, তাই তো মা আটকে রেখেছে। তো তারপরে আমার খাবার খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরে। তো আমি একটু রেডি হয়ে নেব। রেডি আর কি, চুল বাঁধা আর সিঁদুর পরা, আর তো কিছু না। তো আমি রেডি। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক দোকানে। আর আমি এদিকে দোকানে তো চলে এসেছি, আর দোকানে এসে তো বসে থাকা যাবে না। তো তাই আমি এক এক করে এদিকে মাল ওজন করে সামনে দিচ্ছি, আর আমার কর্তামশাই ওদিকে দাম দর করছে। আর আমি দুটো বাচ্চাকে রেখে ওদেরকে একা রেখে আসি, কারণ কর্তামশাইয়ের এখানে দোকানে একা একা দোকানদারি করা খুব সমস্যা হয়ে যায়। তো আমার কষ্টের সত্ত্বেও, বাচ্চাদেরকে একা রেখে আসা সত্ত্বেও আমাকে দোকানে আসতে হয়। তো একটু হাজব্যান্ডের একটু মানে কি বলবো, হেল্প করার জন্য। তো বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি। এই যে আমাদের লতামণি ব্যাগ নিয়ে এখন স্কুল যাবে, নতুন ব্যাগ নিয়ে। তোমার ব্যাগটা ভালো লেগেছে? কতটা বলো? অনেকটা ভালো লেগেছে। অনেক? হ্যাঁ তাই। তো ওদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম। আর রিক্তাকে আজ একটা নতুন ব্যাগ এনে দিয়েছি, ওর ব্যাগটা ছিঁড়ে গেছিলো, সেটাই লতা নিয়ে একটু পিঠে নিয়ে ঘোরাঘুরি করছিল। তো তারপরে চলে এলাম রাস্তার কলে জামা কাপড় ধুতে। অনেকগুলো জামা কাপড় হয়েছিল, কদিন ধরে জড়ো হয়েছিল। সকালে তাড়াহুড়োর মধ্যে দোকানে চলে যাই, তো ধোয়া হয় না। তো আমাদের বাড়ির মোটরের জল আমি একদম ধরতে পারি না, আমার হাতে পায়ে যন্ত্রণা হয়। তো ওই জন্যই আমি রাস্তার কলে জামা কাপড় ধুতে এসেছি, বাধ্য হয়েই জামা কাপড় ধুতে এসেছি। আর এদিকে লতা খুব ডিস্টার্ব করছিল, ওকে চোখ দেখালাম, চলে গেল। আর যে গপুকে স্নান টান করে দুপুরের খাবারটা দিলাম, চিড়ে লাড্ডু। আর এই যে আমার গপু সোনা। আর এদিকে ছোট্ট সোনা মাকে খাবার খাইয়ে নিচ্ছি, ওকে আমি ভাত মেখে দিয়েছি ডাল দিয়ে। আর আজকে আমাদের রান্না হয়েছিল মাংস, তো ওকে এক পিস মাংস দিয়েছিলাম। তো খেতে চাইছে না, অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল মাংস, মসুর ডাল। আর আমি তো মাংস এখন খাই না, ধরতে গেলে ওই আলে কালে হয়তো খেলে খাই, না খেলে না খাই। তো শরীর খারাপ করে মাংস খেলে। তো সকালের খাবার যেটা ছিল সেটা দিয়েই আমি এখন খেয়ে নেব। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু বাগানে বসছি, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর এই যে আমার ছোট্ট সোনামা দাঁড়িয়ে আছে, হাই করো। আর বড় সোনামাকে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। উনি কড়াইতে বসে বসে স্নান করছে, আর ওই যে ছোট মাটা লাফালাফি করছে এখানে আসার জন্য। দেখেছেন? না বাবা, তোমাকে স্নান করতে হবে না, ওকে পিটানি দেবো। আর ইনি স্নান করার জন্য পাগল হয়ে গেছে, কান্না করছে। সুস্মি পিপির বুনু হয়েছে, জানো? শুনেছ? সুস্মি পিপির বুনু হয়েছে, শুনেছ? শুনেছ? দুপুরে জামা কাপড়গুলো এখান দিয়ে মিলে দিয়ে গেছিলাম এই দিদিদের বাড়ি, তো এগুলো এখন তুলে নিয়ে যাবো। তো আমরা দুজনা মারবিটিতে জামা কাপড় পুরো ঢেকে গেছি। মনে তুমি কোথায় গেছিলে? পিপি বাড়ি জামা আনতে। তো সন্ধ্যা প্রায় লেগে গেছে, এখন সন্ধ্যা দেবো।
আর সন্ধ্যা টন্ধা দিয়ে ঘরে এসে দেখি আমার দুই সোনামা আমার অর্ধেক কাজ সব কমিয়ে দিয়েছে। এই যে দেখুন, দুপুরে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম ভাবলাম সন্ধ্যা দিয়ে বসে বসে ভাঁজ করব, কিন্তু ও মা গো, দেখছি কি এরাই তো ভাঁজ করে সব শেষ করে ফেললো। অর্ধেকটা ভাঁজ করা হয়ে গেছে, আলমারির মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আর এই যে এখন আমার কাপড়টা নিয়ে পড়েছে, এটাকে ভাঁজ করবে। বলছে মা দেখো আমি কাপড় ভাঁজ করতে পারি। তো দেখুন আমার সোনামা কীভাবে কাপড় ভাঁজ করছে। তো আমার সোনামারা অনেক কাজের হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে ও কাজ বাকি আমার সোনামা বই নিয়ে বসছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো লতা মাকে একটু বকেছিলাম, তো লতা মা একটু কান্না করছে, মুখটা একটু বেজার হয়ে রয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা।